আজ রাজধানী ঢাকা যেন স্তব্ধ। শোক আর মানুষের ঢলে ভারী হয়ে উঠেছে মানিক মিয়া অ্যাভিনিউ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বকে শেষ বিদায় জানাতে লাখো মানুষ জড়ো হন জাতীয় সংসদ ভবন এলাকায়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত এই জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব বিশিষ্ট আলেম মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। বুধবার দুপুর ৩টা ২ মিনিটে জানাজা শুরু হয়। জানাজা শেষে ৩:৩০টার পর মরদেহ দাফনের জন্য নেওয়া হবে সংসদ ভবনের পেছনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই। জানাজায় অংশ নিতে আসা মানুষের স্রোত সংসদ ভবন এলাকা ছাড়িয়ে আশেপাশের কয়েক কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ, দলীয় কর্মী, শুভাকাঙ্ক্ষী সবাই একসাথে দাঁড়িয়ে শেষবারের মতো দোয়া করেন দেশের সাবেক এই প্রধানমন্ত্রীকে। মানুষের ব্যাপক উপস্থিতির কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ অনেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আগারগাঁও এলাকা, পাসপোর্ট অফিসের উল্টো পাশের সড়ক, বিজয় সারণী ও ফার্মগেটের সামনে সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ রাখা হয়। এর আগে সকালবেলায় বেগম খালেদা জিয়ার মরদেহ লাল সবুজ জাতীয় পতাকায় মোড়ানো একটি ফ্রিজার ভ্যানে করে মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় আনা হয়। রাষ্ট্রীয় মর্যাদায় মরদেহ গ্রহণের অংশ হিসেবে সেনাবাহিনী মানববন্ধন বা হিউম্যান চেইন গঠন করে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় অত্যন্ত শৃঙ্খলা ও সম্মানের সঙ্গে। এরও আগে বুধবার সকাল 11টা 5 মিনিটের দিকে গুলশান অ্যাভিনিউয়ের 196 নম্বর বাসা থেকে মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যানটির যাত্রা শুরু হয়। এই বাসাটি তার বড় ছেলে তারেক রহমানের বাসভবন হিসেবে পরিচিত। সকালের শুরুটা ছিল আরও ভারী। সকাল 8টা 55 মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার মরদেহ বের করে গুলশানে নেওয়া হয়। প্রথমে তার দীর্ঘদিনের বাসভবন ফিরোজায় নেওয়ার কথা থাকলেও পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করে মরদেহ নেওয়া হয় তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের 196 নম্বর বাসায়। সেখানে পৌঁছানোর পর বেলা 11টা 5 মিনিট পর্যন্ত পরিবারের সদস্য, স্বজন এবং বিএনপির শীর্ষ নেতাকর্মীরা শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানান। উল্লেখ্য, টানা 38 দিন ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোর 6টায় চিকিৎসকরা বেগম খালেদা জিয়াকে মৃত ঘোষণা করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। একজন রাজনীতিক হিসেবে নয়, বরং একজন সংগ্রামী নারী নেতা হিসেবেই বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। আজ তার বিদায়ের মধ্য দিয়ে দেশের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল, যার সাক্ষী রইল লাখো শোকাহত মানুষ। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 টিভি।